আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তারপরে আমি চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইমোতে যে কাউকে ব্লক না করে কল এবং মেসেজ আসা কীভাবে আপনি বন্ধ করবেন। তো আমরা কিন্তু অনেকেই যে কাউকে ব্লক না করে কল এবং মেসেজ আসা বন্ধ করতে চাই, আমরা কিন্তু অনেকে পারি না। তো আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটাই দেখে দেবো কীভাবে আপনি যে কাউকে কল এবং মেসেজ আসা কীভাবে আপনি বন্ধ করবেন তাকে ব্লক না করে। তো কথা বাড়াবো না, এখন চলে যাবো ভিডিওর মূল পূর্বে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই মুহূর্তে যে কাউকে ব্লক না করে কল এবং মেসেজ আসা বন্ধ করার জন্য আপনি ইমো অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। ইমো অ্যাপসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো করে থাকে। আপনি যে আইডিটাকে কল এবং মেসেজ আসা বন্ধ করতে চান ওই আইডির উপর আপনি ক্লিক করে দিবেন। তো আমি একটি আইডি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন তিনটা ফটো, এখানে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন ইনভাইট ইন, এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ডের উপর আপনি ক্লিক করে দিবেন। এই ফ্রেন্ডের উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ আবার শো করে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন এই যে ফ্রেন্ড লেখা আছে, আবারও এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আবারও শো করে দেখেন, আপনি যদি চান যে একটা আইডি আপনি কল এবং মেসেজ আসা বন্ধ করেন তাও কিন্তু করতে পারবেন। এছাড়াও যদি আপনি চান আরও করবেন, এখান থেকে আপনি যে অনেকগুলো আইডি শো করবে, আপনি এরকমভাবে টিকমার বসিয়ে দেবেন। এরকমভাবে বসানোর পরে এখানে এখানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আবার শো করে এখান থেকে আপনি চাইলে পাসওয়ার্ডও দিতে পারেন। এই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি বেরিয়ে আসবেন। তো আসার পর এখানে কিন্তু আপনার উপরের দিক কিন্তু এই আইডিটা শো করবে। তো উপর দিকে আছে ট্যাপ ফ্রেন্ড, এখানে যদি আপনি ক্লিক করে দেখেন এখান থেকে কিন্তু আইডিটা একদমই চলে যাবে বা উধাও হয়ে যাবে, এখানে কিন্তু আর খুঁজে পাবেন না। তো এখন যদি সে আপনাকে কল দেয়, মেসেজ দেয়, তাহলে কিন্তু আপনার কোনো প্রকার শো করবে না বা আপনার কাছে আসবে না। তো আপনি যে লাইনে আছেন সেটা কিন্তু সে দেখতে পারবে বা বুঝতে পারবে, কিন্তু সে যদি মেসেজ করে কল করে আপনাকে কোনো প্রকার শো করবে না বা দেখাবে না। তো এই ছিল মূলত আজকের ভিডিও মনে ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো সে যদি আপনি যদি চান যে প্রয়োজন মনে করেন তাকে আমি আনব্লক করব, তারপর আপনি ওই প্রোফাইল করেন, এখানে ক্লিক করে দিবেন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখছেন ফ্রেন্ড, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওই যে নিচে থেকে যে আইডিটা, সেই আইডিটাগুলো কিন্তু এখানে শো করবে। এখান থেকে আপনি রিমুভের উপর ক্লিক করে দিলে কিন্তু সেই আইডিগুলো থেকে আপনি কল এবং মেসেজ করতে পারবেন, বা সে যদি মেসেজ করে কল করে সেগুলো কিন্তু আপনার কাছে আসবে। তো এই ছিল মূলত আজকের ভিডিও আমরা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।